আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে আজকে মুসলিম মিল্লাত সচরাচর নামাজকে মনে করে একটা ভালো কাজ, জাস্ট এতটুকুই। আমরা যারা মুসলমান নামাজকে জাস্ট মনে করি এটা একটা ভালো কাজ, কিন্তু এইটা ভাবি না ইসলামী জীবন ব্যবস্থায় এই নামাজের গুরুত্ব, ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, এইটা কিন্তু আজকে আমরা ভাবি না। এবং এই নামাজ না পড়ার যে পরিণতি ফল কতটা ভয়াবহ, এইটাও আমরা চিন্তা ভাবনায় নিয়ে আসতে পারি না। যেই জন্য আজকে আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্ব অবস্থায় সব কিছু খুনে ধরা, উলুট পালুট, ধ্বংসের ভিতরে, গজবের ভিতরে চলতেছে, ঠিক কিনা? এখানে যারা আছেন আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন? এত আস্তে আওয়াজে মনে হইতেছে যারা করে শুধু তারাই বলছে, আর যারা বলেন না আপনারা মনে হয় করেন না। কি আল্লাহকে বিশ্বাস করেন? আল্লাহ কয়জন? এডা দেখছেন কখনো? কেমনে বিশ্বাস করেন? কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী। তার মানে বোঝা গেল আপনারা কোরআনটাকেও বিশ্বাস করেন, ঠিক কিনা? হাদিসটাকেও বিশ্বাস করেন, কথা ঠিক না? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আমাদের কাবা এক, আমরা মুসলিম মিল্লাত এগুলো বিশ্বাস করি। কোনো দ্বিমত আছে? তাহলে আল্লাহকে যেহেতু বিশ্বাস করি, আল্লাহ আমাদেরকে কি বলেন এই কথাটাও গুরুত্বের সাথে শোনার দরকার আছে না নাই? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহার 14 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, এ দুনিয়ার মানুষ, নিশ্চয় আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আর আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো জীবনদাতা নাই, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো রিজিকদাতা নাই, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো বিধানদাতা নাই। দুনিয়াতে থাকতে গেলে একমাত্র হুকুম মানতে হবে, একমাত্র কার? আরো জোরে বলেন, কার? ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আর আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, আখিরাতেও কোনো ইলাহ নাই। ফা'বুদুনি, কাজেই তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের জন্য তোমরা নামাজ কায়েম করো। ফা'বুদুনি, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়াকিমিস সালাতা লিযিকরি, ওই আমার স্মরণের জন্য তোমরা নামাজ পড়ো। এই কথা বললেন কে? তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আল্লাহ বলতেছেন আমাকে স্মরণের জন্য তোমরা কি করো? নামাজ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 153 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে দুনিয়ার ভিতরে যারা ঈমানদার, ইস্তাঈনু, আমার কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ,
ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ও আল্লাহর গোলাম, দুনিয়াতে যত অশান্তি, যত সমস্যা, সব সমস্যার সমাধান পাওয়া যায় একমাত্র আল্লাহকে যখন সেজদা দিয়ে চাওয়া হয়। ওই সেজদা দিয়ে চাইলে আল্লাহ গরিব থেকে ধনী বানায়া দেয়, অসুস্থ থেকে সুস্থ বানায়া দেয়, দুনিয়াতে গুনাহগার থেকে আল্লাহর প্রিয় মুত্তাকি বান্দা বানায়া দেয়। ও পুরালির মুসলমান, আজ আমাদের ভিতরে নামাজ নাই, আমিও নামাজ পড়ি না, ধারও ধারি না। মুসলমান হিসাবে নামাজ যে পড়তে হবে, ভালো কাজ, জাস্ট এতটুকুই মাইন্ডে রাখছি। কিন্তু ইসলামী জীবন ব্যবস্থায় নামাজের কত বড় গুরুত্ব, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এইটা আমার ভিতরে নাই। যদি আমার ভিতরে এটা থাকতো রে বাবা, আজ আমি নামাজ মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। আমার বউ নামাজের দ্বার ধারে না, আমার মেয়ে নামাজ নাই, আমার ছেলেরও নামাজ নাই, আমার ফ্যামিলির অন্য অন্য সদস্যদেরও নামাজ নাই, আমি নিজেও পড়ি না, নামাজের জন্য তাগিদ অন্যদেরকেও দেই না। অথচ এই নামাজ যদি যা কেউ না পড়ে, আল্লাহ তাআলা দুনিয়াতে তার 3টা শাস্তি দেন, মৌতের সময় 3টা শাস্তি দেন, কবরের ভিতরে 3টা শাস্তি দেন, এবং হাসরের মাঠে 5টা শাস্তি দেয়। ভয়ঙ্কর শাস্তি, যেই শাস্তিগুলো শুনলে চোখ কপালে উঠে যাবে। অথেমাঝিং, এমন আশ্চর্য ধরনের শাস্তি আপনি চিন্তা করতে পারবেন না, থিঙ্কিং করতে পারবেন না। যে ব্যক্তি নামাজ নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের ভিতরে তার কোনো জায়গা নাই। কত বড় কথা চিন্তা করছেন? নামাজ নাই বলতে কি, 5 ওয়াক্ত নামাজি যারা নয়, ইসলামে তাদের কোনো জায়গা নাই। মায়ার নবীর সাহাবায়ে কেরাম মনে করতেন, যারা নামাজ ঠিক মতো পড়ে না এরা হলো কুফরি করে, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না প্রতিনিয়ত কুফরি করে। এই কুফরি করার কারণে তারা প্রতিনিয়ত মুসলমান নামধারী কাফের হয়ে যাইতেছে। নামাজ যারা ঠিক মতো পড়ে না, বিশ্বের বড় বড় উলামায়ে কেরামের ফতোয়া হলো তারা কুফরি করে। আর যে ব্যক্তি কুফরি করে তাদেরকে কুফরকারী, অর্থাৎ আরবিতে বলা হয় কাফের। এখন যদি কেউ নামাজ না পড়ে তাকে কি ডাইরেক্ট কাফের বলবেন? যে ব্যক্তি ক্লাসে টিচ দেয় তাকে শিক্ষক বলে না? যে ব্যক্তি জমিতে কাজ করে প্রতিনিয়তই এই কর্মের ভিতরে থাকে তাকে কি বলে? কৃষক, শ্রমিক, দিনমজুর, ঠিক না? তো যে ব্যক্তি প্রতিনিয়তই কুফরি কাজ করতেছে, ফজর যায় খবর নাই, জোহর আসর মাগরিব এশা যায় কোনো খবর নাই, এই যে প্রতিনিয়তই কুফরির কাজ করতেছে তাকে কি কুফরকারী বলা যায় না? আর কুফরকারীর আরবি হলো কাফের, মানে যে কুফর কাজ সম্পাদন করে। ফাইল মানে কর্তা, আর সেখান থেকে ফাইলুনের ওজনে কাফিরুন, এখানে অক্ফ করলে হয় কাফের, অর্থাৎ যে ব্যক্তি কুফরি করে তাকে বলা হয় কাফের। তাহলে একটু চিন্তা করেন, যদি 5 ওয়াক্ত নামাজ আমি না পড়ি, দুনিয়াতে আখিরাতে কি উপায় হবে আমার? এই জন্য আল্লাহ বলেন ফাবুদুনি, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহর ইবাদত করো, ওয়াকিমিস সালাতা লিযিকরি, এবং আমি আল্লাহর স্মরণের জন্য তোমরা নামাজ কায়েম করো। এতদিন যা করছি, আজ থেকে আমি অ্যাজ এ মুসলিম হিসাবে, একজন মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, এইরকম নিয়ত অন্তরে করা যাবে না? সবাই কয় না, কারবার দেখছে? যারা কয় না তারা মনে হয় 5 ওয়াক্ত নামাজে আসে না। ভুল বললাম নাকি? আরে কি অবস্থা! মনে করতেছেন যে নামাজ পড়ি না, দুনিয়াতে তো আযাব হয় না, পরকাল সেটা দেখে নিব নি। বরফ যেমন আস্তে 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 গলে যায়, আপনি মনে করতেছেন নামাজ পড়ার বয়স হয় নাই? প্রতিনিয়ত আপনার হায়াতের পাওয়ার এই বরফের মতো গলে যাইতেছে। আজরাইল কখন আসবে আপনি তো জানেন না। হঠাৎ করে যখন আজরাইল সামনে দাঁড়ায় যাবে, কোনো উপায় নাই, 1 সেকেন্ড সামনেও যাবে না, 1 সেকেন্ড পিছনেও আসবে না, ঠিক কিনা? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন 1 সেকেন্ড বিলম্ব হবে না,
এক সেকেন্ড পিছনেও যাবে না, এক সেকেন্ড আগেও আসবে না। মৌতের সময় আজরাইল সঠিক সময়ে তার সামনে হাজির, কোনো হুশেও আজরাইলরে ফিরাইতে পারবে না। এজন্য কবরের পথের যাত্রী ইমানটারে মজবুত করে নেন, আল্লাহর স্মরণে নামাজের মাধ্যমে নিজের ইমানটারে সমৃদ্ধ করে নেন, নামাজের মাধ্যমে নিজের মুসলমান বানায়া নেন। এরপরে কবরে যাওয়ার প্রস্তুতি নেন। আল্লাহ দুনিয়াতে আপনারে সফল বানাইবেন, মৌতের সময় কোনো আযাব দিবেন না। শিশু যেমন মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে ঘুমায়া যায়, নামাজি ব্যক্তিও এইরকম ভাবে ঘুমাইতে ঘুমাইতে মৌত হয়ে যাবে।